হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির সম্পর্কে বলতে চলেছি। কারণ আপনারা এই সব কোম্পানিকে কিছু ফলো করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই সব কোম্পানি মার্কেটে কতদিন টিকবে এবং আপনাদেরকে ইন্টারেস্ট দিতে পারবে। এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন, তারপরে বলবো অ্যাকচুয়ালি এই কোম্পানিটা কোথা থেকে আসে। অ্যাকচুয়ালি MS ট্রেড নামে একটি কোম্পানি মার্কেটে এসেছে, হয়তো অনেকে জানেন যারা TDM-এর মধ্যে আছেন, লাইভ কিছু জুম মিটিং দেখেছেন, তাদের কাছে এই বিষয়টি পুরনো। কিন্তু ভিডিওটাকে মন দিয়ে দেখুন, MS ট্রেড এই যে কোম্পানি মার্কেটে এসেছে, এই কোম্পানির PDF-এর মধ্যে আপনাদের দেখাবো কত কি মিস্টেক রয়েছে। এইগুলোকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিগুলো কিভাবে মার্কেটে স্ক্যাম করে। প্রথমে আমরা চলে যাব এর লাইভ অ্যাকাউন্টে, কারণ কোনো কোম্পানি যদি মার্কেটে আসে আপনাদেরকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেয়, আপনারা প্রথম স্টার্টিংয়েই দেখবেন ওর লাইভ অ্যাকাউন্ট কী রয়েছে। এখান থেকে আপনি ধরতে পারবেন কোম্পানি কতদিন রান করবে, আপনাদেরকে প্রফিট দিতে পারবে না পারবে না। অ্যাকচুয়ালি এই MS ট্রেড এই কোম্পানিটি আসে TDM-এর যেই মুহূর্তে বড় রকমের প্রবলেম শুরু হয়, পেমেন্ট দিতে পারে না, তারপরেই এই কোম্পানিটি মার্কেটে আসে। আশা করি আপনারা বুঝে গেছেন, এরপরে কিছু বলার দরকার হবে না এই কোম্পানির সম্পর্কে। এরপরে বলবো এই কোম্পানির কিছু ফল্ট দিক। যদি আপনারা এই কোম্পানির লাইভ অ্যাকাউন্টের দিকে দেখেন, সেখানে একটি জিনিস ফলো করতে পারবেন, মেনশন রয়েছে ওরা নাকি ফরেক্স ট্রেডিং করছে। তারপরে কোথায় ট্রেডিং করছে? NSE BSE। আপনারা কি জানেন NSE BSE যারা ট্রেড করে তারা কিন্তু আপনাদেরকে 8% এবং 10% ইন্টারেস্ট দিতে পারবে না। এটা হলো রিয়েলিটি। এরা বলছে এরা নাকি রিয়েল এস্টেটে বিজনেস করে। যদি আপনি একটা জমি কিনেন, 1 বছর পরে যদি ওই জমিটাকে বিক্রি করতে যান, আপনি কিন্তু 100% ভাবে ওই জমিটার অ্যামাউন্ট আপনি ডবল কিন্তু পাবেন না। তাহলে অনেকে মেনশন করে রিয়েল এস্টেটের বিজনেস যে করে এবং সেখান থেকে যে ইন্টারেস্ট আপনি পান, সেটা কিন্তু 1 বছরে ডবল কখনোই হয় না। তাই যদি আপনারা ফরেক্স ট্রেডিং করেন, সেখানেই কেবলমাত্র আপনাদের 1 বছরে ডবল করে দিতে পারবে, না হলে কিন্তু কোনো জায়গাতে আপনাদের 1 বছরে ডবল করে দিতে পারবে না। তাই রিয়েল এস্টেটে সম্পর্কে যেই বলুক না কেন, আপনারা চোখ কান বন্ধ করে দেখে নেবেন, রিয়েল এস্টেটের মাধ্যমে আপনাদেরকে কেউ 9%, 10%, 8% ইন্টারেস্ট দিতে পারবে না। রিয়েল এস্টেট জাস্ট আপনাদেরকে শো করিয়ে দেবে আপনাদেরই পুল অ্যাকাউন্টে যে ডিপোজিটটা থাকবে, ওই ডিপোজিটটাকে নিয়েই ওরা রিয়েল এস্টেটে লাগাবে। মানে ওদের কাছে কোনো অ্যামাউন্ট নেই, ওদের কোনো রিয়েল এস্টেটের বিজনেস নেই। তাই এই PDF-এর মধ্যে অলরেডি আপনারা বুঝে গেছেন। এরপরে আপনাদের বলবো এদের লাইভ অ্যাকাউন্ট কী রয়েছে। অ্যাকচুয়ালি এদের লাইভ অ্যাকাউন্ট কোনো মেনশন নেই। এর মানে আপনারা কি বুঝলেন? এর মানে হলো এই যে MS ট্রেড যে মার্কেটে যে নতুন কোম্পানি একটা এসেছে, এদের যে লাইভ অ্যাকাউন্ট রয়েছে ইললিগ্যাল একটি লাইভ অ্যাকাউন্ট, যার কোনো আপনি লাইসেন্স দেখতে পাবেন না, কোনো প্লে স্টোরের মধ্যে এর কোনো প্ল্যাটফর্ম দেখতে পাবেন না, জাস্ট কোনো MT5 MT4-এর উপরে ট্রেডিং করছে। কিন্তু যদি আপনারা এর লাইসেন্স রেগুলেটের দিক থেকে দেখেন, তাহলে কিন্তু এর কিছুই পাবেন না। জাস্ট দেখতে পাবেন একটি কোনো কোম্পানি রয়েছে এবং ব্রোকার রয়েছে, সেখানে আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে MT4 MT5-এ ট্রেডিংটা করছে। কিন্তু কোনো লাইসেন্স থেকে শুরু করে রয়েছে কোনো জায়গাতে আপনি খুঁজে পাবেন না। তাই এদের লাইভ অ্যাকাউন্টে নর্মাল ডিপোজিট হলো $2000। তাই আপনারা সবাই জানেন প্রত্যেকে, লাইভ অ্যাকাউন্টের মধ্যে সবথেকে বেস্ট ফেমাস রয়েছে OctaFX, এক্সচেঞ্জ এবং আইনারফক্স, আরও অনেক অ্যাকাউন্ট যেগুলো রেগুলেটেড ব্রোকার রয়েছে, কিন্তু এতেও রিস্ক রয়েছে। কিন্তু এরা যে MS ট্রেড যে মার্কেটে যে রয়েছে, এরা যে লাইভ অ্যাকাউন্ট বলে মার্কেটে কোনো মেনশন করেনি এরা অ্যাকচুয়ালি কোন লাইভ অ্যাকাউন্টের ওপরে ট্রেডটা করছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এদের লাইভ অ্যাকাউন্ট পুরোপুরি ইললিগ্যালভাবে একটি ট্রেডিংটা করছে। তাই কোন মুহূর্তে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না, এবং রিকভারি তো দূরের কথা, আপনাকে ওয়েটের পর ওয়েট করিয়ে দেবে। এরপরে আপনাদের বলবো এর কমিশন কিভাবে দিচ্ছে। এরা বলছে NSE BSE-তে ট্রেড করছে। আপনারা অনেক কোম্পানিকে দেখবেন বলতে শুনবেন যে ওরা নাকি NSE BSE-তে ট্রেড করছে। আপনারা রিয়েলিটিতে দেখবেন যদি NSE BSE-তে ট্রেড করে তাহলে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা কিছুটা সেফটি থাকে, কিন্তু রিয়েলিটিতে একটু সার্চ করে দেখবেন NSE BSE জাস্ট নামটা থাকবে, কিন্তু ট্রেডের বদলে কিছুই থাকবে না, জাস্ট নামটা আপনাদেরকে শো করাবে। তাই যে কোনো কোম্পানি যদি আপনাকে বলে যে NSE BSE-তে ট্রেড করছে, আপনি তাকে বলবেন আপনি একটু স্ক্রিনশটটা আপনাকে পাঠাতে বলুন তো,
যে এনএসসি বিএসসিতে কোথায় ট্রেডটা করছে, ট্রেড করে আপনাদেরকে 8%, 10% প্রফিটের অ্যামাউন্ট কামিয়ে দিচ্ছে। এটাই হলো মেন হিস্ট্রি। এরপরে যদি আপনারা লেভেল কমিশনে যান, সেখানে কিন্তু স্যালারিও দেখতে পাবেন এবং লেভেল কমিশনের 21 লেভেল পর্যন্ত দেখতে পাবেন। তাই মাথায় রাখবেন, যদি কোনো না ভালো ব্রোকার হাউসের আন্ডারে ট্রেডিং এরা করে, তাহলে কিন্তু এরা 2%, 1% প্লাস 21 লেভেল পর্যন্ত, মানে 21টা লেভেল পর্যন্ত কমিশন কিভাবে দেবে। তারপরে স্যালারি রয়েছে, আরও অনেক কিছু গিফটের প্রদান করে এরা, এবং মিটিং, সেখানে অনুষ্ঠান, এবং এরপর থেকে আরও কত কিছু খরচা হয়। তাহলে এই খরচাগুলো কোথা থেকে আসবে? তাই আপনারা যদি এই কোম্পানিকে দেখেন এবং একটু যদি রিসার্চ করেন, দেখতে পাবেন টিডিএমের যেই সময়, যেই মুহূর্তে একটু বড় রকমের প্রবলেম শুরু হয়, এই কোম্পানিটি মার্কেটে তখনই হাজির হয়ে যায়। তারপরে বলে এই কোম্পানিতে আপনারা ডিপোজিট করুন, আপনাদের যা টাকা রয়েছে খুব তাড়াতাড়ি ইজিলি রিকভারি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রতিশ্রুতি প্রত্যেকেই দেয়, কিন্তু আপনারা কি জানেন সেই কোম্পানিটি অ্যাকচুয়ালি কতদিন টিকে? এরপরে একটি ভয়ঙ্কর আপডেট দেব। এরপরে এরা মেনশন করেছে টোটাল 21 মাস আপনাদের দেবে, হয়তো 3 ডবল 2 ডবল। কিন্তু মাথায় রাখবেন, আজ পর্যন্ত মার্কেটে যত কোম্পানি এসেছে, কোনো কোম্পানি আপনি দেখতে পেরেছেন যে 3 বছর টানা চলেছে? আপনি দেখবেন কোনো কোম্পানি 3 বছর নেই। প্রায় 1.5 বছরের মতো কোনো কোম্পানি হয়েছে, তার মধ্যেই সেই সব কোম্পানি কোনো রুল রেগুলেশন হঠাৎ চেঞ্জ হয়ে যায়, এমনভাবে পরিবর্তন হয় যেখানে আপনি দেখতে পাবেন তাদের যে আগের যে পিডিএফ রয়েছে, আগের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম হাওয়াতে কোথায় উড়ে চলে যায়, তারপরে আপনি তাকে খুঁজেই পাবেন না। তাই এমএস ট্রেডের সম্পর্কে অনেক কিছু গোপনীয়তা এখানে রয়েছে, আপনাদের কাছে এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে, এরা বলছে 90 টাকার ডলারে আপনাদের ডিপোজিট করাবে এবং 90 টাকা ডলারে দেবে। কিন্তু যদি আপনারা এই মুহূর্তে আমেরিকান ডলারটাকে সার্চ করেন, সেখানে দেখতে পাবেন 83 ডলার 84 ডলার চলছে, কিন্তু এরা নিচ্ছে 90 ডলার। দেখেছেন, ডলার নেওয়ার সময়ও প্রবলেম। হাই গাইস, চলুন দেখা হবে আবার। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।